গম্ভীরা আদর্শ বিদ্যালয়ে সংবর্ধিত হলেন বরাকের প্রথম মহিলা IRS অফিসার আয়ুষী কালওয়ার। গম্ভীরাস্থিত মুক্তিযোদ্ধা পীতাম্বর কুর্মী আদর্শ বিদ্যালয়ে এক জ্ঞানগর্ভ এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে সংবর্ধিত হলেন বরাকের প্রথম মহিলা ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অর্থাৎ IRS অফিসার আয়ুষী কালওয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের শুধুমাত্র প্রশ্নোত্তর কণ্ঠস্থ না করে বিষয়বস্তু আহরণ করার পরামর্শ আয়ুষীর। एक टेक्निक से अगर पढ़ाई की जाए तो उतना ज़्यादा टफ नहीं। जैसे मैंने बोला, एक तरीका है उसको आसान करने का, ये है कि चीज़ों को समझ के पढ़ा जाए और ऐसे नहीं कि मतलब सब कुछ पढ़ लेंगे जब तक आप एग्जाम देंगे। बेसिक देखो मैं बता बैठो, एक ये है कि आप देखेंगे कि UPSC के लिए जो पढ़ रहे हैं लोग, वो घूम फिर के आप देखेंगे 7-8 का किताब भी पढ़ते हैं आके, 7, 8, 9, 10 का NCERT और वो सब जो भी CBSE का या स्टेट बोर्ड का जो किताब है वो पढ़ते हैं। इसका मतलब ये है कि आपके 7, 8, 9, 10 का पढ़ाई भी इम्पोर्टेंट है UPSC के लिए। तो इसके लिए एक चीज़ जो आप अभी कर सकते हैं, अभी जो आप पढ़ाई कर रहे हैं उसको कंसेप्चुअली समझ लीजिए, तो आपको वापस आके ये मेहनत नहीं करना पड़ेगा और करेंगे भी तो ज़्यादा आपको याद रहेगा कि अच्छा ऐसा है। सपोज आपकी क्लास 9 या 10 की किताब में ये लिखा है कि पंचायत इलेक्शन ऐसे होता है, तो आपको याद अगर है कि भाई अच्छा पंचायत इलेक्शन ऐसे लोकल गवर्नमेंट बॉडी बनती है, ऐसे इलेक्शन होता है, पार्लियामेंट में ऐसे इलेक्शन हो रहा है, तो आपको एक आइडिया रहेगा कि अच्छा ऐसे, तो टच में रहेंगे आप, तो वो चीज़ें फिर से अगर आप आके देखेंगे तो वो चीज़ें थोड़ा आसान हो जाएगा। वो एक आप कर सकते हैं। ओवरऑल प्लानिंग अभी 8-9 इट्स टू अर्ली कि आप एग्जैक्ट प्लानिंग शुरू कर दें पढ़ाई का, क्योंकि आपको ग्रेजुएशन, मिनिमम ग्रेजुएशन ज़रूरी है ये एग्ज़ाम लिखने के लिए। तो आपको कम से कम 3, 4, 5 साल 6 साल बाकी है अभी एग्ज़ाम लिखने के लिए, तो आप वो चीज़ तो नहीं कर पाएंगे कि आपने प्रिपरेशन शुरू कर दिया अभी। लेकिन हाँ, अभी जो पढ़ाई कर रहे हैं सोशल साइंस का या फिर साइंस का, स्पेशली ये दो सब्जेक्ट सोशल साइंस और साइंस, इस पे ज़्यादा ध्यान दीजिए आप। ये सारी जो चीज़ें हैं, छोटी छोटी चीज़ें, जैसे आप साइंस का कोई चैप्टर बताइए आपका, कोई 9 या 10 का या 8 का कोई चैप्टर, सपोज क्या है, क्या होता है उसमें, बोलो साउंड लाइट वो सब है ना, शायद इलेक्ट्रिसिटी भी है, तो वो थोड़ा याद रखिए। अच्छा इलेक्ट्रिसिटी का यूनिट क्या था, अच्छा इलेक्ट्रिसिटी में साउंड लाइट का स्पीड क्या है, ये सब कुछ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় এবং অনুপ্রেরণামূলক আলোচনা করতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন বরাক উপত্যকার প্রথম মহিলা ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অর্থাৎ IRS অফিসার আয়ুষী কালওয়ার। বিদ্যালয় প্রাঙ্গণে তার আগমন উপলক্ষে ছাত্রছাত্রীরা উষ্ণ অভ্যর্থনা জানান। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আয়ুষী কালওয়ার বলেন, আজও আমাদের বরাক উপত্যকা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে, তবে এই অবস্থার পরিবর্তন সম্ভব একমাত্র প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্য বই মুখস্থ করার পরিবর্তে প্রকৃত জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দিতে বলেন। তিনি জানান, কোনো কোচিং ছাড়াই শুধুমাত্র স্ব অধ্যয়ন এবং ইন্টারনেটের সাহায্যে UPSC পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু প্রশ্নোত্তর মুখস্থ করলে দীর্ঘমেয়াদে কোনো উপকার হবে না। প্রতিটি পাঠের মূল বিষয়বস্তু বোঝার অভ্যেস গড়ে তুলতে হবে, যা ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে সাহায্য করবে। আয়ুষী কালওয়ার হাইলাকান্দি জেলার লালা বাজারের বাসিন্দা। তিনি 2022 সালের UPSC পরীক্ষায় 618তম অল ইন্ডিয়া র্যাঙ্ক অর্জন করে IRS অর্থাৎ শুল্ক ও পরোক্ষ কর বিভাগ অফিসার হিসাবে নিয়োগ পান। এছাড়াও আসাম সিভিল সার্ভিস পরীক্ষায় 16তম স্থান অর্জন করেন। গত ডিসেম্বরে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ভারতীয় রাজস্ব পরিষেবার অফিসার প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বরাকের নাম উজ্জ্বল করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি সঞ্জয় কুমার গোস্বামী। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়ুষী কালওয়ার এবং তার পিতা ডক্টর লক্ষ্মী নিবাস কালওয়ারকে উত্তরীয়, পুষ্পস্তবক, ভারত মাতার চিত্র, সম্মাননা স্মারক এবং অন্যান্য উপহার সামগ্রী প্রদান করে সম্মানিত করেন। পরে তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী প্রদর্শন করেন এবং খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প দেখে মুগ্ধ হন। বরাকের প্রথম মহিলা যিনি UPSC ক্র্যাক করে আজ ভারত সরকারের রাজস্ব বিভাগে কর্মরত রয়েছেন, এই মুহূর্তে উনি এসে পৌঁছেছেন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গম্ভীরা চা বাগান স্থিত মুক্তিযোদ্ধা পীতাম্বর কুর্মী মডেল স্কুলে। আজ এখানে ওনাকে সম্মানিত করা হয় এবং ছাত্রছাত্রীদের সাথে উনি বার্তালাপ করেন। আমি সরাসরি ওনার সাথে কথা বলে ওনার অভিজ্ঞতা বিষয়ে জানতে চাইব। বাংলাতে বলতে পারবেন তো? কেমন অনুভূতি আজ আপনি এখানে এলেন?
আজকে এসে এখানে খুব ভালো লাগলো। সব স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করে ওদের সাথে কথা বলে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমি এটাই আশা করব যে ওরা যা বলতে চায়, যা করতে কিছু ভালো করুক লাইফে, আর নিজের পরিবার আর এই পুরা সোসাইটি, পুরা ডিস্ট্রিক্টে, পুরা স্টেটের নাম আগে নিয়ে যাও। আচ্ছা, ইউপিএসসি ক্র্যাক করার পর যখন আপনি আইআরএস এর জন্য সিলেক্ট হলেন, ট্রেনিং শেষ হলো, তখন রাষ্ট্রপতি ভবনে যে অনুষ্ঠান হয়েছিল, আপনাদের ট্রেনিংদের সাথে যে ইন্টারাকশন হয়েছিল রাষ্ট্রপতি মহোদয়ের সাথে, সেই অনুষ্ঠান আপনি পরিচালনা করেছিলেন। এই খবর কিন্তু পুরো বরাকবাসী গর্বিত হয়েছিল, পুরো আসাম গর্বিত হয়েছিল। সেখানে আপনার অনুভূতি যদি শেয়ার করেন আপনি। সেখানে প্রেসিডেন্টের সাথে দেখা করাই একটা বড়, বহুত বেশি মানে প্রাউডের মোমেন্ট ছিল। তারপরে এটা পুরা ইভেন্টের মাস্টার অফ সেরেমনি এটা হওয়া, এটা আমি নিজেকে খুব লাকি এন্ড ফরচুনেট আমি মানি। আর এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল লাইফ টাইমের জন্য এটা। আর ওভারঅল লাইক ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আর ছিলেন আয়ুষী কালাওয়ার, যিনি বরাক উপত্যকা থেকে প্রথম মহিলা ইউপিএসসি ক্র্যাক করে আইআরএস অর্থাৎ ভারতীয় যে রাজস্ব বিভাগ, সেই রাজস্ব বিভাগে চাকরিরত আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে। এবং সম্প্রতি তিনি রাষ্ট্রপতি ভবনে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে উনি কিন্তু অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। ক্যামেরা সহযোগী হেমন্তের সাথে পূর্বাচল প্রতিদিনের জন্য আমি মনোজ।